এখন তো ওয়াজ করার জন্য এলম লাগে না, ইউটিউবের ভাইরাল হইলে হয়, একটু ফেসবুকের মধ্যে অনলাইনে ভাইরাল হলেই ওনাদের আলোচনা শোনার জন্য মানুষ বসে থাকে। বিষয় দিলে হুজুর ওয়ার করতে পারে না, বলে বিষয় দিলে আমি দাওয়াতে যাবে না, টাকা তো নিয়ে ফেলছে অ্যাডভান্স। এই জাহালতি, এই মূর্খতা, এই ভণ্ডামি থেকে সুন্নিয়তকে অবশ্যই রক্ষা করতে হবে। যোগ্য আলেমকে সামনে, মাইকের সামনে দাওয়াত দিবেন, এটাই ইমাম হাশিমি আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। জামানার বিখ্যাত বড় বড় আলেমরা, উস্তাজুল উলামারা হুজুরের সামনে যখন তাকরীর করতেন হাতের নোট রাখতেন, যেই বিষয় ওনাকে দেওয়া হয়েছে এই বিষয় উনি দেখে দেখে আলোচনা করতেন যাতে ভুল না হয়। কারণ হুজুর চোখ বন্ধ করে বসে আছে, কিন্তু কে কি ওয়াজ করে বরাবর খবর রাখেন। আমরা তো 2003 সালে ফারেক হলেও ওদিকে হুজুর রেফারেন্স দিতেন আমাকে। সীতাকুণ্ড এলাকায় কোনো মাহফিল হলে কাকে দাওয়াত দিয়েছ জিজ্ঞেস করতেন, এবং একাধিক মাহফিলে আমি ছোট, এরপরও আমার রেফারেন্সটা হুজুর দিতেন। আমরা যখন আলোচনা করতাম হুজুরের সামনে ভয়ে ভয়ে, হুজুর তো চোখ বন্ধ, কিন্তু ঘন্টা দেড় ঘন্টা যে আলোচনা করতাম দেখলাম হুজুর আবার এগুলাকে রিপ্লাই দিচ্ছেন। আমি ছোট হলেও উনি এমন ভাবে উপস্থাপন করতেন যে হ্যাঁ, ও যে ওয়াজ করেছেন কোরআন হাদিস মোতাবেক করেছেন, সেটাকে আবার উনি এমন ভাবে ছোট আলেমকে উনি ছোট রাখতেন না, ওনার জবানে বড় করে দিতেন। আমরা তো কাউকে স্বীকার করতে রাজি না। আমরা ছাত্র হলো আমার উপর উঠে যাবে মনে করি। সেই সংকীর্ণতা থেকে ইমাম আহলে সুন্নাত অনেক ঊর্ধ্বে ছিলেন। একটু জোরে বলুন মারহাবা। যাকে আমরা নিয়ামত পেয়েছি, ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি উপহার দিয়েছেন আমাদেরকে শেরে মিল্লাত মুফতি আহলে সুন্নাত আল্লামা ওবায়দুল হক নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি, এটা ইমাম হাশিমির প্রোডাক্ট। দেখেছিলাম আমরা তো সেটা দেখি নাই, ছোটকালে বিভিন্ন ওয়াজ নিয়ে ছাত্র জীবন থেকে নিয়ে পরিচয় করাতেন। আমি যেটা দেখেছি, আল্লামা নুরি সাহেব হুজুর আজকে স্টেজে বসা আছে, আমরাও ছোট ছিলাম, হুজুরও ওয়াজ করছেন বছর 10, 12 বছর, 15 বছর হয়েছে মাত্র, কিন্তু এরপরও বিভিন্ন ময়দানে আল্লামা নুরি সাহেবকে নুরি সাহেব বানিয়েছেন হাশিমি সাহেব হুজুরে। কথা বলুন ঠিক না? এভাবে আওয়ামের সামনে, সুন্নি জনতার সামনে, এবং ওনার উদারতার মাধ্যমে সুন্নিয়তের ময়দানকে ভরপুর করে দিয়েছেন। ইসলামের খেদমতের জন্য এলমে দ্বীনের বিকল্প কোনো কিছুই নাই। এলম ছাড়া ইসলামের খেদমত সম্ভব না। টাকা দিয়ে ইসলামের খেদমত করা যাবে না। আজকে দেখেন ইসলামকে ধ্বংস করে দিচ্ছে এর টাকার লোভে। কথা বলুন ঠিক না? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, মান হুমানি লা ইয়াশবিআন। দুজন এমন ব্যক্তি আছে যাদের চাহিদার কোনো শেষ নাই। একজন হলো তালেবুল ইলম, আরেকজন হলো তালেবুদ দুনিয়া। তবে বিষয় আমাদেরকে জানতে হবে, তালেবে ইলম এবং তালেবে দুনিয়া একটা আরেকটার বিপরীত। যারা তালেবে দুনিয়া হয়ে যায় এরা তালেবে ইলম হতে পারে না। আর উনি বলেছেন যারা তালেবে ইলম হয় ওনাদের পেট ভরে না, আকাঙ্ক্ষা মিঠাই না, যত পড়েন তত চাহিদা বেড়ে যায়। কথা বলুন ঠিক না? আর দুনিয়ার যারা তালেব, যারা দুনিয়াকে তালাশ করে, এদের চাহিদারও কি শেষ আছে? হাজার কোটি টাকা, হাজার হাজার নয়, আমাদের দেশীয় ব্যাংকে জমা করে শেষ করতে না পেরে বিদেশের ব্যাংকও জমা করেছেন, এরকম মানুষ আছে কি না? এরা হলো তালেবে দুনিয়া। আরেকজন হলো তালেবে ইলম, যাদের ইলম তালাশের কোনো শেষ নাই। আমরা তো ইমাম হাশিমিকে একেবারে শেষ বয়সে দেখেছি। এতক্ষণ যাবত ওনার চর্চাই চলছিল ইলমে দ্বীনের। জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, জামানার শ্রেষ্ঠ মুফাসসির, জামানার শ্রেষ্ঠ ফকিহ, জামানার শ্রেষ্ঠ আদিব বলে এতটুকু নয়, জামানার যা যা প্রয়োজন ছিল আল্লাহ ওনাকে সেই নিয়ামত দিয়ে
আমাদের জন্য মহান নিয়ামত হিসেবে উপহার দিয়েছেন। একটু বড় আওয়াজে বলিন আলহামদুলিল্লাহ। শেষ বয়সও আমরা দেখেছি ওনার এলমের চাহিদা মিটে নাই, এমনকি উনি কিতাব নিয়ে পড়ে থাকতেন। দেখছেন কিনা আমি নিজেই দেখেছি, আমরা তো দেখেছি শেষ বেলায়। এরপরও উনি এত বেশি এলমকে গুরুত্ব দিতেন, ওনার সামনে যারা মাইকে আসতেন অনেকগুলো কিতাব স্টাডি করে আসতে হইতো। এখন তো ওয়াজ করার জন্য এলম লাগে না, ইউটিউবের ভাইরাল হইলে হয়। কথা বলুন ঠিক না? একটু ফেসবুকের মধ্যে অনলাইনে ভাইরাল হলেই ওনাদের আলোচনা শোনার জন্য মানুষ বসে থাকে। কিন্তু ইমাম হাশিমি ভাইরালকে গুরুত্ব দেয় নাই, ইমাম হাশিমি গুরুত্ব দিয়েছেন কি বলেন তো একটু, আর একটু জোরে বলেন কি? সেজন্য আমরা নিজেও দেখেছি জামানার বিখ্যাত বড় বড় আলেমরা, উস্তাজুল উলামারা হুজুরের সামনে যখন তাকরীর করতেন হাতের নোট রাখতেন। যেই বিষয় ওনাকে দেওয়া হয়েছে এই বিষয় উনি দেখে দেখে আলোচনা করতেন যাতে ভুল না হয়। কারণ হুজুর চোখ বন্ধ করে বসে আছে, কিন্তু কে কি ওয়াজ করে বরাবর খবর রাখেন। আমরা তো 2003 সালে ফারেক হলেও ওদিকে হুজুর রেফারেন্স দিতেন আমাকে। সীতাকুণ্ড এলাকায় কোনো মাহফিল হলে কাকে দাওয়াত দিয়েছো জিজ্ঞেস করতেন, এবং একাধিক মাহফিলে আমি ছোট এরপরও আমার রেফারেন্সটা হুজুর দিতেন। আমরা যখন আলোচনা করতাম হুজুরের সামনে ভয়ে ভয়ে, হুজুর তো চোখ বন্ধ, কিন্তু ঘন্টা দেড় ঘন্টা যে আলোচনা করতাম দেখলাম হুজুর আবার এগুলাকে রিপ্লাই দিচ্ছেন। আমি ছোট হলেও উনি এমন ভাবে উপস্থাপন করতেন যে হ্যাঁ ও যে ওয়াজ করেছেন কোরআন হাদিস মোতাবেক করেছেন, সেটাকে আবার উনি এমন ভাবে ছোট আলেমকে উনি ছোট রাখতেন না, ওনার জবানে বড় করে দিতেন। আমরা তো কাউকে স্বীকার করতে রাজি না। আমরা ছাত্র হলো আমার উপর উঠে যাবে মনে করি। সেই সংকীর্ণতা থেকে ইমাম আহলে সুন্নাত অনেক ঊর্ধ্বে ছিলেন। একটু জোরে বলুন মারহাবা। যাকে আমরা নিয়ামত পেয়েছি, ইমাম শের হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি উপহার দিয়েছেন আমাদেরকে শেরে মিল্লাত মুফতি আহলে সুন্নাত আল্লামা ওবায়দুল হক নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি। এটা ইমাম হাশিমির প্রোডাক্ট। কথা বলুন ঠিক কিনা? দেখেছিলাম আমরা তো সেটা দেখি না। ছোটকালে বিভিন্ন ওয়াজ নিয়ে ছাত্র জীবন থেকে নিয়ে পরিচয় করাতেন। আমি যেটা দেখেছি আল্লামা নুরি সাহেব হুজুর আজকে স্টেজে বসা আছে, আমরাও ছোট ছিলাম, হুজুরও ওয়াজ করছেন বছর 10, 12 বছর 15 বছর হয়েছে মাত্র, কিন্তু এরপরও বিভিন্ন ময়দানে আল্লামা নুরি সাহেবকে নুরি সাহেব বানিয়েছেন হাশিমি সাহেব হুজুরে। কথা বলুন ঠিক না? এভাবে সমাজে আওয়ামের সামনে, সুন্নি জনতার সামনে এবং ওনার উদারতার মাধ্যমে সুন্নিয়তের ময়দানকে ভরপুর করে দিয়েছেন। আজকে আমরা সংকীর্ণতার কারণে আমরা কেউ কাউকে সাইড দিতে রাজি না। আরেকজন উঠুক বলে আমি থাকতে আরেকজন উঠবে কিভাবে? এই গণ্ডি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ইমাম হাশিমির ফিকহ কত বড়, উনি তো হুট করে কোনো উত্তর দিতেন না। এখন দেখবেন ফেসবুকের মধ্যে বিশাল বিশাল মুফতি বসে আছে, প্রশ্ন আসতেছে উত্তর দিচ্ছে, প্রশ্ন আসতেছে উত্তর দিচ্ছে। কিন্তু ফকি কাকে বলে? ফকি কাকে বলে? ফিকহাত কাকে বলে? ইলমে ফিকহার বিষয় আকওয়াল কওলে রাজে কোনটা, কওলে মারজু কোনটা, যাদের কাছে কোন কওলের উপর ফতোয়া আছে এই বিষয়ে আগা জানে না, মাথা জানে না, তারা এখন সব জানতা হয়ে গেছে। কথা বলুন ঠিক না? আমি নিজেই দেখেছি ছোটবেলা থেকে একেবারে নরমাল একটা প্রশ্ন ইমাম হাশিমি হুজুরের কাছে করলে উনি হুট করে উত্তর দিতেন না। উনি চোখ বন্ধ করে এই নরমাল একটা প্রশ্ন, আমরা তো কার আগে কে বলে দিব আমি জানি এটা দেখাবার জন্য, আমরা কার আগে কে বলবো প্রতিযোগিতা করে ফেলি। কিন্তু না, হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কোনো মাসআলা হুট করে বলতে নাই, সহজ হলেও অনেক ফিকির করে, গবেষণা করে, চর্চা করে, বিভিন্ন কিছু
চিন্তার ধারণা করেই উত্তর দিতে হয়। গতকালও ব্রাহ্মণবাড়িয়াতে এক মুরব্বী হুজুর, গতকালের কথা বলছি, উনি বলেছেন ভৈরবের মধ্যে বিশাল এক মাহফিলের মধ্যে হাশমি শাহ হুজুরকে দাওয়াত দিয়েছিলেন। সেখানে সাধারণ পাবলিকের চেয়ে আলেম উলামা বেশি ছিলেন। হুজুর এমন তত্ত্ব সেখানে বয়ান দিয়েছেন, আমাদের দেশে আজকাল দেখা যায় ফরজ যথেষ্ট, ওয়াজিব যথেষ্ট, নওয়াফেল এর কোনো গুরুত্ব নেই। বলে দোয়া বেদাত, তাসবিহ তাহলিল বেদাত। এই যে নওয়াফেল, যে নওয়াফেলের মাধ্যমে আল্লাহর বান্দারা বন্ধু হয়, আজকে এই নওয়াফেলকে বেদাত বেদাত বলে মানুষ নফল থেকে দূরে রাখছে। সেটাকে বোঝাবার জন্য হাশমি শাহ হুজুর এমন একটা কথা বলেছেন যেটা সবাই মানতে হবে। আপনি 5 লক্ষ টাকা দিয়ে গরু একটা কিনেছেন, আপনি কি গরু কোরবানি দিবেন না রশি কোরবানি দিবেন? একটু জোরে বলেন। গরু এটার জন্য রশি লাগে কিনা? হুজুর বলেছেন ভাই, লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনেছেন, এটা হেফাজত করার জন্য রশি লাগে, নতুবা গরু রক্ষা করতে পারবেন না, লক্ষ লক্ষ টাকা পালিয়ে যাবে। ঠিক তদ্রূপ ফরায়েজ, ওয়াজিবাত, সুন্নাত, সুনানে মুআক্কাদা এভাবে যত আছে, এগুলাকে সংরক্ষণ করার জন্য এই রশির মতো যেগুলো অতিরিক্ত এই নওয়াফেল গুলা দরকার আছে। এই সাধারণ মানুষ সহজে বুঝে গেছে, হ্যাঁ রে, রশি ছাড়া তো গরু আনা যাবে না। গরু বাঁচাবার জন্য কি লাগবে? রশি লাগবে। ঠিক এলম বাঁচাবার জন্য, আমল বাঁচাবার জন্য এই অতিরিক্ত বিষয়গুলো লাগবে, যেগুলা ছাড়া মানুষ নিজের যা আমল দূরের কথা ঈমানও রক্ষা করতে পারবে না। এই যুগে সেই চিন্তাধারা, সেই মানুষ কিয়ামতের অন্যতম আলামত। আমি কথা হয়তো লম্বা করে ফেলছি, শেষ করে দিচ্ছি। আমার নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে আই ইউলতামাসু আল ইলমু আন আসাগীর, ছোট ছোট বাচ্চাদের থেকে ইলম তালাশ করা হবে। বড় বড় যোগ্য আলেম ওলামাদেরকে ঘরে বসায় রাখবে, যাদের কাছে ইলমে দ্বীনের কোনো কিছুই নাই বললে চলে, সার্টিফিকেট আছে কিন্তু ইলম শূন্য। কি আছে? সার্টিফিকেট আছে, সার্টিফিকেটের অভাব নাই, কিন্তু ইলম শূন্য। এই রকম আসাগীর যারা আছে, বর্তমানে আমরা তাদের হাতে মার দিয়ে দিচ্ছি। কিন্তু ইমাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহির জীবন থেকে আমাদের বর্তমান সমাজে সুন্নিয়তকে রক্ষা করতে চাইলে, ইসলামকে রক্ষা করতে চাইলে যোগ্য আলেমকে মাইকের সামনে আনতে হবে। এটা আমরা ইমাম হাশমি থেকে শুনেছি, আমরা দেখেছি, এবং প্র্যাকটিক্যাল উনি আমাদের সামনে শিক্ষা দিয়েছেন। ওনার সামনে শত শত উলামারা বসে থাকতেন, কিন্তু ওয়াজ করার যোগ্যতা সবার ছিল না। যারা সাহেবে ইলম, যাদের ইলমকে, ইলমের বহুরকে সবাই মানে, এরকম যোগ্য বান্দাদেরকে উনি মাইকের সামনে দিতেন। বিদায় আসুন আমরাও ইমাম হাশিমের সেই শিক্ষাকে বাস্তবায়ন করি, দেখবেন সুন্নিয়ত ফাতা হয়ে যাবে। আজকে যেদিকে যাচ্ছি সেদিকে ফিতনা কেন? যেদিকে যাচ্ছি সেদিকে সমস্যা কেন? সাহেবে ইলম যারা, ইলমের যারা ব্যাপক ধারণ বাহক, এই ধারক বাহকদেরকে আমরা স্টেজে রাখছি না, দাওয়াত দিচ্ছি না। আমরা এটাকে মাহফিল গুলাকে মিলাদুন নবীর মাহফিল, উনি সেমিনার করতেন 12 দিন ব্যাপী। এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ থেকে ওয়াফাত পর্যন্ত হুজুরের জীবনের বিভিন্ন সাইড থেকে যা যা প্রয়োজনীয় বিষয় উনি দেখে দেখে বিষয়গুলা দিতেন। আজকে বিষয় নাই, বিষয়ের বিষয় দিলে হুজুর ওয়ার করতে পারে না, বলে বিষয় দিলে আমি দাওয়াতে যাবে না, টাকা তো নিয়ে ফেলছে অ্যাডভান্স। এই জাহালতি, এই মূর্খতা, এই ভণ্ডামি থেকে সুন্নিয়তকে অবশ্যই রক্ষা করতে হবে। যোগ্য আলেমকে সামনে, মাইকের সামনে দাওয়াত দিবেন। এটাই ইমাম হাশিমি আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। আল্লাহ হুজুরের জীবনী থেকে আমাদেরকে এই দিকগুলা ধারণ করে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।